আমার চ্যানেল সুন্দরদা স্টার্টআপ কুকিং। আজ আমি আটা দিয়ে প্লেন একটা ছিলকা করব। তো এটার মধ্যে আমি আটা মিক্সড করেছি, পেঁয়াজ, একটু চিলি ফ্লেক্স, নুন আর কাঁচা লঙ্কা আমি বেটে দিয়েছি। আর তার সাথে আমি একটু দেখো বিউলির ডাল ভেজানো ছিল, তা আমি ছোট হাফ বাটি বিউলির ডাল বেটে লঙ্কার সাথে দিয়েছি। এটা খেতে টেস্ট একটু বাড়াবে ছিলকাটা। কিন্তু আটা দিয়ে করেছি, চালের দিয়ে হয় বিউলির ডাল দিয়ে, কিন্তু আমি আটা দিয়ে করব বন্ধুরা। এটা কিন্তু খেতে ভালো লাগে, চায়ের সাথে হোক বা সসের সাথে হোক বা তরকারির সাথে, ঘুগনির সাথে খুব দারুণ লাগে। তো আমার চ্যানেল প্লিজ সাবস্ক্রাইব করো, সুনন্দা স্টার্টআপ কুকিং, আর আমার ফেসবুক পেজ ফলো করো। চলো আমি দেখাচ্ছি। এটা আমি একটুখানি সুজি দিয়েছি, তাই জন্য একটুখানি ফুলার জন্য আমি আধা ঘন্টা একটু ভিজিয়ে রেখেছিলাম। এই জন্য তোমাদেরকে আগেরটা দেখাতে পারিনি, তো আমি বলে দিচ্ছি তোমাদেরকে। এক বাটি আটা দিয়েছি, হাফ বাটি সুজি দিয়েছি, হাফ বাটি বিউলির ডাল দিয়েছি, আর কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, আর একটু চিলি ফ্লেক্স আর নুন, আর বেশি কিছু দিইনি। চলো এবার আমি তৈরি করি ছিলকাটা। ছিলকার বাটারটা দেখো এরকম আমি চারটেতে দিয়ে দিয়েছি। এক পিঠটা ভাজা হয়ে গেলে আমি উল্টে আরেক পিঠটা একটুখানি ভালো করে ফ্রাই করে নেব, যাতে কাঁচা কাঁচা ভাব না থাকে। এটা কিন্তু দারুণ লাগে বন্ধুরা, করে দেখো একবার। এটা চাল দিয়েও হয়, তোমাদেরকে চাল আর বিউলির ডাল দিয়েও একবার ছিলকা করে দেখাবো। আমি মনে হয় আমার চ্যানেলে দিয়ে রেখেছি। আমার চ্যানেল যারা ফলো করো তারা নিশ্চয়ই দেখবে, আমার চ্যানেলে দেওয়া আছে চাল আর বিউলির ডালের ছিলকা। এটা কিন্তু খুব তাড়াতাড়ি উঠেও যাবে, দেখো কোনো অসুবিধা হবে না। দেখছো কেমন উঠে যাচ্ছে। একটা সাইডটা ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব। অনেকে বলে ছিলকা ওঠে না, কিন্তু বাটার যদি ঠিক হয় তাহলে কিন্তু উঠে যায়। এই দেখো, দেখছো উঠে গেছে। এবার এই পিঠটা ভেজে নেব, নিয়ে আমার রেডি হয়ে যাবে ছিলকা। আমি অপর সাইডটা উল্টে নিয়ে দেখলাম, দেখো আর কাঁচা কাঁচা ভাব নেই, দু পিঠে ভাজা হয়ে গেছে। এই দেখো এরকম দু পিঠটা ভেজে নিয়ে আমি উঠিয়ে নেব। এরকম ফোল্ড করে নিলাম। এবার আমি এটা উঠিয়ে, দেখো এবার এটা উঠিয়ে নেব। দেখো এই ছিলকাটা পিঠা পিঠ করে ভেজে আমি উল্টে পাল্টে ভেজে নিয়ে আমি ফোল্ড করে নিলাম। এরকমভাবে ছিলকাগুলো তৈরি করে নেব।